আল্লাহ তাআলা গোটা রূহ জগৎ থেকে জান্নাত পর্যন্ত সব একটি আয়াতে বলে দিয়েছে। আল্লাহ পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ পাক এক শব্দের ভিতরে গোটা দুনিয়া বুঝাই দিয়েছে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ফাকুনতুম আমওয়াতান, আরে তোমরা তো মৃত ছিলে, মৃত। তোমাদের কারো জান ছিল না। কোটি কোটি লাশ, কোটি কোটি রূহ, যেখানে তোমাদেরকে নিয়ে বলার মতো কোনো ইতিহাস নাই। তোমরা ছিলে মওজুদ, কিন্তু মজকুর ছিলে না। আজকে তোমরা কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রফেসর, কেউ ডক্টর, কেউ বিজনেসম্যান, এখানে যারা আমরা আছি প্রত্যেকের কিছু না কিছু পরিচয় আছে, ঠিক কিনা জোরে বলেন? কেউ স্টুডেন্ট, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, বলে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কে, আমি অমুক, কি করো, এটা করি, সবাই বলে না? হ্যাঁ, একটা এমন সময় ছিল যখন তুমি কে, কি করো বললে উত্তর দেওয়ার মতো কিচ্ছু ছিল না। তার মানে আপনি বুঝতে পারেন যে আপনার অরিজিন হলো খালি, নাথিং এলস। ফাকুনতুম আমওয়াতান, আরে তোমরা তো মরা ছিলে। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে জীবনটা দিয়েছি। মনে করো না যে তোমাকে আমি জীবন দিয়ে একেবারে স্বাধীন করে দিয়েছি। তুমি যে যতটুকুই তোমার ঘুড়ি উড়তে উড়তে যা, নাটাই কিন্তু আল্লাহর হাতে। এজন্য আল্লাহ পরের শব্দে বলে দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দিয়ে দেব, আবার তোমাদের মৃত্যু হবেই, হবে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমি আল্লাহর সামনে তোমাদেরকে আনা হবে, আসতে হবে, প্রত্যাবর্তন আমার দিকে। একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মরা ছিলাম, জীবন পেয়েছি, আবার মরবো, জীবন পাবো, শেষ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। জাস্ট আপনি মনে করেন যে পৃথিবীর কোন জায়গায় আপনার কোন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়াদারি কিচ্ছু নাই। জাস্ট একটা রোড আপনি খেয়াল করেন, মায়ের পেট, এই মায়ের পেট থেকে পৃথিবীতে বহু মানুষ আসতে পারে নাই, ঠিক কিনা বলেন না? বলেন না? আপনি হসপিটালে গিয়ে জরিপ চালান, এক একটা হসপিটাল আপনাকে শত শত বাচ্চার লিস্ট দিতে পারবে যারা আসতে চেয়েছিল, 10 মাস 10 দিন পেটে ছিল, কিন্তু দুনিয়ার দেখা হয় না, অথবা এসেছে একদিন দুনিয়াতে থাকতে পেরেছে, এসেছে 5 দিন ছিল, এসেছে 1 সপ্তাহ ছিল। আপনি নিজেকে কখনো প্রশ্ন কেন করলেন না যে শত শত বাচ্চা যে দুনিয়া থেকে চলে যায়, আমি কেন 20 বছর ধরে দুনিয়াতে আছি? ঠিক কিনা জোরে বলেন ভাই? তুমি কেন 15 বছর ধরে আছো? ইনি কেন 60 বছর ধরে আছে? উনি কেন 90 বছর ধরে দুনিয়াতে আছে? এই প্রশ্ন করা উচিত আমাদের নিজেকে। আরে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীতে বহু জন তো চলে গেছে হাসপাতাল থেকে, আমি কেন আছি? আমরা কেন আছি? তার অনেকগুলো উত্তর আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উত্তর হলো, আল্লাহ একদিন যদি আপনাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আল্লাহ চান যে আপনি আল্লাহর কাছে ফিরে আসেন। একটা দিন আপনাকে হায়াত দেওয়া মানে আল্লাহ চান যে আপনি গুনাহগার হয়ে না মরেন, আপনি আযাব নিশ্চিত মাথায় নিয়ে না মরেন, আপনি জাহান্নামী হয়ে না মরেন। এজন্য আল্লাহ আপনাকে আরেকদিন টাইম দিল, আপনি তওবা করেন, সিজদা করেন, মসজিদে আসেন। এটা আমরা বুঝি নাই। আমরা মনে করেছি আরেকদিন পাইছি, আরেকখানি দখল করব। কথা কর না, ঠিক কিনা বলেন না? আরেকদিন পাইছি, আরেকটা খামু, আরেকদিন পাইছি, আরেকটা বানামু। না, একদিন বেশি বেঁচে থাকার উদ্দেশ্য হলো
আল্লাহ চান না তার বান্দা জাহান্নামে জ্বলুক, আল্লাহ চান না তার বান্দা কবরে কষ্ট পাক। তার অসংখ্য প্রমাণ আপনার সামনে আছে। আল্লাহ যদি চাইতেন যে আমাদেরকে জাহান্নামে দেবে, তাহলে আল্লাহ আমাদেরকে মাহে রমজান দিতেন না। আল্লাহ যদি উদ্দেশ্য খেয়াল থাকতো কোনোভাবে যারা পরিমাণ যে বান্দারা জাহান্নামে যাবে, আল্লাহ লাইলাতুল কদর দিতেন না, আল্লাহ সূরা ইখলাস দিতেন না। মাত্র আয় হায় হায় ছোট্ট একটা সূরা আপনি পড়লেই, 15টা শব্দ পড়লেই আপনি 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অন্য কোন নবীর উম্মত পায় নাই। আল্লাহ আপনাকে ইয়মে আরাফা দিতেন না, 9 জিলহজ একদিন রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। আল্লাহ আপনাকে লাইলাতুল বরাত দিতেন না, বনি কালব গোত্রের যত ছাগল আছে ওই ছাগলের পশম পরিমাণ ব্যক্তিকে গুনাহ আল্লাহ মাফ করে দিবে লাইলাতুল বরাতের রাতে। এগুলো সব জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য। ভাই কবরে কি কারণে বেশি আযাব হবে, এটা যদি একেবারে সিম্পল আমাদের সবার কাছে আছে, বাঁচবো কেমনে আল্লাহ জানে। যেই কারণে কবরে আযাব হবে সবচেয়ে বেশি, সেই কারণটার ফ্যাক্টরিটা আমরা চাকরি করি সবাই, সেটা হলো গীবত। কি বলেন না, আরো জোরে বলেন না। কেমনে বাঁচবো জানি না। আমার নবী যাচ্ছিলেন এক কবরস্থানের পাশ দিয়ে, আমার নবী তো কবরের ভিতরে কি হচ্ছে দেখছেন, ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। দলিল আমার সামনে আছে, নবী যে কবরের আওয়াজ শুনেন, কবরের কথা বুঝেন। তো নবীজি দোয়া করলেন, এরপর ওখানে খেজুর গাছের ঢাল দিয়ে দিলেন যাতে জিকির চলে। ইয়া রাসূলুল্লাহ কি হচ্ছিল ওই দুইটা কবরে? কবর প্রচন্ড জোরে চাপ দিচ্ছে, এই পাশের হাড়টি এই পাশে নিয়ে যাচ্ছে, এই পাশের হাড় এই পাশে নিয়ে যাচ্ছে। কেন? একটা হলো প্রস্রাব থেকে পরিপূর্ণ পরিত্রাণ না পাওয়ার কারণে, 2 নম্বর হলো গীবত আর চুগলখুরি। প্রস্রাব থেকে পরিত্রাণ কেমনে পাবেন? এটা একটা সমীকরণ আছে, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমাদের অসংখ্য যুবক ভাইরা আছে প্রস্রাবের বাহানায় নামাজ পড়ে না। কথা জোরে কর না। নামাজ পড়তে বললে হুজুর আসলে আমার একটু প্যান্টে একটু সমস্যা আছে, ডাক্তারের কাছে সমাধান নিতে হবে আপনাকে। ডাক্তারের সামনে লুকাইতে পারবেন আপনি? লুকাইতে পারবেন না, সমস্যা বলতে হবে। দেখেন প্রস্রাবের যে সমস্যা, এটাকে আমি কোনো রোগ মনে করি না, যদিও এটাকে অনেকে রোগ বলে, এটার আবার ওষুধও আছে। উযু শেষ করার পরে অবশিষ্ট যেই পানি থাকে, আপনি একটা মগে বা একটা জগে পানি নিয়ে উযু করলেন, ধরেন এই বোতলের পানি এতটুকু দিয়ে আপনি উযু করলেন, সামান্য পানি যে রয়ে গেল এটা দাঁড়িয়ে পানি করলে প্রস্রাবের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া একটা সমীকরণ আছে এখানে, কারা প্রস্রাবের সমস্যায় ভোগে, কারা আযাবের শিকার হবে প্রস্রাবের কারণে? যারা তাড়াহুড়া করে, ধরেন আযান আর ইকামত হয়ে গেছে, সে এখনো দোকানদারি করছে, এখনো অফিস করছে, এখনো চলাফেরা করছে, কাজ করছে, ওই ইকামতের আগে আগে দৌড় দিয়ে প্রস্রাব করাই গেছে, ঠিক কি না? প্রস্রাব করে সে নামাজে দাঁড়িয়ে গেছে। এখন এই প্রস্রাবের যে ফোঁটা ফোঁটা পড়া, এটা এক দৃষ্টিকোণ থেকে নিয়ামত। কেন? এটার কারণে অনেক মানুষ যতই ব্যস্ত থাকুক আধা ঘন্টা আগে প্রস্রাব করে নেয় এবং নামাজের খেয়াল করে ফেলে। আপনি আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে তখন প্রস্রাব সেরে নেবেন যখন আপনার মাথায় আছে যে 1:30টায় তো জোহরের জামাত হবে, 1:30টায় জোহরের জামাত হবে। আমি চাইবা যাতে করে আমি মানসিকভাবে পরিপূর্ণ নিশ্চিত হতে পারি যে আমার আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন না ভাই। এখন কার নামাজ ভালো বেশি হবে? যে দৌড় দিয়ে নামাজ চলে গেছে, দৌড়াদৌড়ি করে এই দোকান ধুমধাম করে গেছে, ওর নামাজ পারফেক্ট হবে না যে আধা ঘন্টা আগে থেকে নামাজ নিয়ে ভাবতেছে? অবশ্যই যে আধা ঘন্টা আগ থেকে ভাবতেছে নামাজ নিয়ে,
যে আধা ঘন্টা আগ থেকে নামাজের চিন্তা করতেছে এবং সে চিন্তার ফলাফল স্বরূপ প্রস্রাবখানায় গেছে, সে ঢিলা করেছে, সে টিস্যু ইউজ করেছে, যেমনে করে হোক প্রয়োজনে ব্যাগের ভিতরে আরেকটা আলাদা লুঙ্গি রেখেছে। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আপনাকে, আপনার উদ্দেশ্য হলো কবরে যাওয়ার আগে এমন কোন নামাজ যেন আপনার জীবনে না থাকে যেই নামাজ আপনি অপবিত্র অবস্থায় পড়েছেন। কারণ কবরে নামাজ যারা প্রস্রাব গায়ে আছে বা অপবিত্র আছে, ও যুগে চলে গেছে, এমন অবস্থায় যারা নামাজ পড়েছে, এদের আযাবের কথা কিতাবে আছে যে এদেরকে এমন একটা পাথর দিয়ে মারা হবে যারা অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়তেছে, নামাজ পড়তেছে। হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার আছে, এটা যারা এটাকে নিয়ে অবহেলা করেছে, আগে থেকে প্রিপারেশন নেয় নাই, চাইলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপূর্ণ শারীরিক মানসিক ভাবে হয়ে নামাজ পড়তে পারত, কিন্তু অবহেলার কারণে করতে পারে নাই। তাদেরকে কবরে এমন এক বাড়ি মারা হবে যেই মায়ের সাথে সাথে গোটা কবরে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার আরেকটা ব্যাপার আছে, যারা একেবারে এটা কঠিন রোগী, এই ব্যাপারে সব সময় প্রস্রাব বা কোন একটা পানীয় পড়তে থাকে লজ্জাস্থান দিয়ে, তাদের জন্য হচ্ছে যখনই সুযোগ পাবে উজু করে ফেলবে, যখনই সুযোগ পাবে উজু করে ফেলবে, বাকিটা আল্লাহ তাআলা মাফ করবেন। কথা কি বুঝতে পারতেছেন? আপনি 1 ঘন্টা আগে থেকেই নিজেকে পরিষ্কার করেছেন, এরপরেও দেখতেছেন যে আপনার একটা রোগ, যে বিভিন্ন রোগ আছে না মানুষের, এই ধরনের রোগ, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। সুতরাং আমার প্রথম নসিহত হলো, যদি কবর আযাব থেকে বাঁচতে চান, আজকে থেকে নামাজে ওই সূরা মুমিনে যেভাবে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون قد أفلح والذين هم في صلاتهم خاشعون, মুমিনরা সফলকাম যারা নামাজের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী, অত্যন্ত খুশু খুদু মনোযোগ দিয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। 2 কবরের আযাব, গীবত। আই হাই, হ্যাঁ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার নাম শুনলে আপনার গা কেঁপে উঠতেছে না? জিনা, ব্যভিচার এত খারাপ জিনিস, অথচ গীবতকে বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে আরো মারাত্মক। কেন বলা হয়েছে? কারণ কি? কারণ জিনা যারা করে ওরা মনে করে যে আমি একটা ভুল করেছি, গুনাহ করেছি, ভিতরে গুনার একটা ভয় কাজ করে। কিন্তু গীবত যারা করে তারা জানেই না তারা কি করতেছে, তারা মনে করতেছে যে আমি ভালো কিছু করতেছি মনে হয়। কারণ আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কিছু মনে করবেন না। আপনি একজন বড় মানুষকে যদি রাজি করতে চান, খুশি করতে চান, তার এগেইনস্ট পার্টির বিপরীতে তাকে গীবত করতে হবে। আমার মন চাচ্ছে যে আমি একজন বড় মানুষের সম্পর্ক করব, ওনাকে গিয়ে যদি আমি কোরআন শরীফের আয়াত বুঝাই, উনি বলবে যে আরে এগুলো শোনেন না। মানে ওনারা যদি গিয়ে বলে আমি হাদিস বলি, উনি বলবে যে আরে মৌলানা সাহেব এগুলো বুঝাইন না। যদি বলি বদ্দা, ওইতে বহুত বড় জারগো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? রহমত পাঠাইতেছে, এই জন্য আমরা বৃষ্টি পেয়ে খুশি, কোনো চিন্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। হযরত আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি, ভণ্ড নবীর লোকেরা বলল তাহলে আমরা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিব। আবু মুসলিম আল খাওলানি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা আগুন জ্বালাও, আমার আগুনের মধ্যে ফেলে দাও। আগুন যদি আমার পুরায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমার না পুরায় তাহলে আমার নবী সত্য, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই উম্মতের ইয়াকিন দেখেন, এই উম্মতের বিশ্বাস দেখেন, আপনি এই উম্মতের ইয়াকিন আপনি দেখেন, এই উম্মতের বিশ্বাস আপনি দেখেন। আবু মুসলিম আল খাওলানি বলতে, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমার পুরায় তাহলে তোমরা শোনো, আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের নবী মিথ্যা। তোমরা যাকে নবী মনে করতেছো সে মিথ্যাবাদী। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন না মারহাবা। উনি কিবার তাবেঈন ছিলেন, হযরত আবু বকরের জামানা। হযরত খুলাফায়ে রাশিদ
সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা চলতেছে। আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলতেছে কিন্তু আবু মুসলিম জ্বলে না। আবু মুসলিমের একটা পশম পর্যন্ত পড়ল না, সে আগুনের ভিতর মারাও গেল না। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আগুনের মধ্যে পড়ে রইলেন। ভণ্ড নবী পালিয়ে চলে গেল। যারা প্রতারিত হয়েছিল তারা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ঘটনা ছড়িয়ে গেল। ভণ্ড নবীর সাথে যুদ্ধ করা লাগে নাই, বিনা রক্তপাতের যুদ্ধে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশের মানুষের মন জয় করে নিলেন। ইয়ামান, এই জন্য আল্লাহ রসুল বলতেন আল ঈমান ফিল ইয়ামান, যদি তোমরা ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ঈমান যদি দেখতে চাও ইয়ামানিদের দিকে তোমরা তাকাও। আল ঈমান ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে, কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানের সেই শাহজালাল মুজাররিদের কারণে আমরা ইসলাম এদেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আগে পরে অনেক পীর মাশেক আপনার ওলিয়া উলিয়া এসেছিলেন, কিন্তু তাদের সময়ে এত ব্যাপকভাবে প্রসারিত হয় নাই যেইভাবে 360 আউলিয়ার মাধ্যমে হয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুন থেকে বের হয়ে আসলো, আগুন থেকে পোড়াইলো না, পড়লো না। তিনি এই উম্মতের ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। ইয়ামানের রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ ইয়ামানের দিকে যাবে, মদিনায় প্রবেশের রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতেন। এই উম্মতের ইব্রাহিম আসবে, আবু মুসলিম আল খাওলামি আসবে, আমি তার সাথে মুআনাকা করব, মুসাফা করব, আমি তার সাথে কোলাকুলি করব, সাদর সম্বোধন দিব, আহলান সাহলান দিব। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে তিনি প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা খাইলেন, আর বললেন, হে আবু মুসলিম আল খাওলামি, আপনাকে দেখার জন্য আমি ওমর দীর্ঘদিন মদিনার রাস্তায় দাঁড়িয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি আমার, এইরকম বহু ঘটনা ইসলামের ভিতরে এসেছে। এই জন্য বলছিলাম, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। এই জন্য কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে হুসাইনের দাম বাড়ে নাই। আজকের মাহফিলের মর্যাদা বেড়েছে হুসাইনের কারণে, কথা বল না, ঠিক কিনা? ওনাদের শাহাদাতের কারণে আজকে মাহফিলের মর্যাদা বেড়েছে। আমরা আসছি, সেই কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং হুসাইনির মহব্বতে আমরা মাহফিলে আসছি, আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসছি, শুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিলে আসার কারণে আমাদের দাম বেড়ে গেছে। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি আমার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। কারবালার মাঠে এখানে আপনাদেরকে নিয়ে বেশি আলোচনা আমি করব না, যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারামতের কথা বলা হয়েছে। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 2টা কারামত আপনাদের সামনে আজ উত্থাপন করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক কেটে দ্বিখণ্ডিত করে ওনার মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদায়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে, গভর্নর হাউসে নিয়ে চলে গেল।
গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জিয়াদ ছিল যারও সন্তান, তার বাবার কোনো পরিচয় ছিল না। উবাইদুল্লাহ ছিল যারও সন্তানের সন্তান। একটু চিন্তা করেন, যারও সন্তানের সন্তান, রক্তে দোষ, কিসে দোষ? না জোরে বলেন, কিসে দোষ? রক্তে দোষ। যারও সন্তানের সন্তান, মারজানার ছেলে ছিল। মনোযোগ দিয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মাকামে পবিত্র নুরানি শের মুবারককে নিয়ে গভর্নর হাউসে তার সামনে একটা প্লেটের উপরে রাখছে, একটা লাঠি হাতে নিয়ে পবিত্র মস্তক মুবারকের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের কোণাতে, মাথাতে, পবিত্র চেহারা মুবারকে সে মৃদু মৃদু আঘাত করতেছিল আর খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছিল, হুসাইন দেখলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার কি ফলাফল হয়? মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ ছিল। রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, যৌবনকালে তিনি মদিনায় বসবাস করতেন। নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যৌবনে তিনি মদিনাতে আল্লাহ রসুলের দর্শে দীর্ঘদিন বসবাস করেছেন। উনি যে যুবক ছিল, তখন আল্লাহ রসুলের সাথে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাগুলি ঘটত, শিশুকালে নবীজির সাথে আসতেন, খেলতেন, দৌড়াইতেন, বসতেন, কোলে চড়তেন, ঘাড়ে উঠতেন, নবীজি কোলে করে, কাঁধে করে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। এটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সচক্ষে দিয়ে দেখছে। ইমাম হুসেইন যেদিন শহীদ হয়েছেন সে সময় তিনি বৃদ্ধ ছিলেন, লাঠির উপর ভর দিয়ে হেঁটে হেঁটে গভর্নর হাউসে আসছে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য। ছোটকালে দেখেছিলেন, এখন তো অনেক বড় হয়ে গেছে। আজকে শহীদ আওলাদ রসুলকে দেখার জন্য যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাঠির উপরে ভর দিয়ে হাঁটতে হাঁটতে সাহাবে রসুল তিনি আসছেন। আল্লাহ রসুলের সাহাবী ভাবতেছেন কি, সাহাবী তার মানে জান্নাতি মানুষ। কি কথা কর না কেন? কি মানুষ? না জোরে বলেন, না জোরে বলেন, জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাহাবী জান্নাতি, জোরে বলেন সাহাবী জান্নাতি, জোরে বলেন সাহাবী জান্নাতি। হার সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি তাদের উপর রাজি, তারা আমার উপর রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই রাজি তারা আমি আল্লাহকে ভয় করত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠির উপরে ভর দিয়ে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য তিনি গেছেন। ছোটকালে দেখেছিলেন, এখন তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম মদিনা থেকে তার কুফা যেতে চলে এসেছিলেন। আর মদিনায় যাওয়া হয় নাই। বহু বছর তিনি নবীর আওলাদকে দেখেন না, একটা নজর দেখার জন্য আজকে আসছেন। দেখলেন পবিত্র নুরানি শের মুবারক রেখে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অপমান করতেছিল। যখন অপমান করতেছিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। বৃদ্ধ সাহাবী গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, কার মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো? তুমি তাকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছ, তার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছ, তার পরিবারকে তুমি শহীদ করেছ, তার পরিবারের সন্তান আপনজনদেরকে তুমি বন্দী করেছ। তার কর্তৃত্ব মাথা মোবারক এনে বর্ষার আগে ঝুলাইয়া ঝুলাইয়া তুমি নিয়ে আসছো, এরপরে এনে লাঠি দিয়ে আঘাত করে তাকে অপমান করতেছ। তোমার কি খায়েশ মিটে নাই? এ মারজানার ছেলে,
আমি যায়েদ ইবনে আরকাম, রাসূল করিমের সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমতের নবীজি ওই চেহারা মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি আল্লাহ নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ঠোঁট মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি তার চেহারা মুবারকে রাসূল করিম চুমা লাগাইতো, তার কপালে চুমা লাগাইতো, তার চোখের মধ্যে চুমা লাগাইতো, তার গর্দন দেশে চুমা লাগাইতো, কোলে করে কাঁধে করে মদিনার অলি গলি দিক আমি দেখেছি আমার রাসূল তাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তুমি কাকে কষ্ট দিচ্ছ, কাকে অপমান করতেছে মারতেনার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা।